প্রত্যেক দিন আগুন আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার এই গুনাহগারগুলোকে আমি ধরবো নাকি একবার বলো। একবার বলার সাথে সাথে আমার আল্লাহ শুধু বলবে, বান্দা ধরো। আগুন তুমি আমার কাছে আদেশ চেয়েছ, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম। এতটুকুন বলতে দেরি হবে, আগুনের প্রখরতা বাড়তে দেরি হবে না। ঠিক তদ্রূপ ওই ক্যালিফোর্নিয়ার মধ্যে, পাপের নগরীর মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেল, কেউ দেখি তাওবার দরজায় আসে না, কেউ দেখি আমি আল্লাহর পথে আসে না। গুনাহ করতে করতে এত পর্যায়ে, এত সীমার অতিরিক্ত চলে গেল। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে আগুন এবার জ্বলা শুরু কর। আগুন জ্বলা শুরু করলো, এখনো পর্যন্ত বন্ধ করতে পারে নাই। এত উন্নত রাষ্ট্র, এত উন্নত প্রযুক্তি, তারপরেও আগুন বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। এখনো পর্যন্ত চেষ্টা চলে, কিন্তু আগুন বন্ধ করতে পারে না। আমার আল্লাহ সাধারণ একটু দেখা দিলেন, দেখো আগুন জ্বলা শুরু হলে কিন্তু এত উন্নত রাষ্ট্রের মধ্যে এত আগুন, তারপরেও কেউ বন্ধ করতে পারে না। জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। কারণ কি জানো? কারণ বান্দা তুই বড় দুর্বল। কারণ মা জানে সন্তানের দুর্বলতাগুলো কোনটা। যেটা সন্তানের দুর্বলতা, মা ওই কাজের কাছেও যেতে দেয় না, ওই কাজটা করতে দেয় না। ঠিক তদ্রূপ আল্লাহ জানে আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না। আমার বান্দা এত আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহ এজন্য এটাকে রে বান্দা, ও আমার বান্দা তাওবার দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন ভাবে তওবা করো, তোমার এমন তওবা হওয়া চাই যেই তওবা করার পর আর গুনার কাছে, গুনার ধারের কাছেও যাবা না। এমন খাঁটি তওবা করো, এমন খাঁটি নিয়ত করে তওবা করো। এই এমন তওবা যখন বান্দা তুমি করবা, আর তোমার গুনার দ্বারের কাছেও যাওয়ার নিয়ত নাই, আর গুনাহ করবা না, আর অপরাধ করবা না, আর অন্যায় করবা না, এমন করে করে যখন বান্দা তুমি আল্লাহর দরবারে তওবা করবা, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওই তওবা করার পর, খাঁটি নিয়তে তওবা করার পর, বান্দা তুমি যদি আরো 100 বার ওই দিনে গুনাহ করো ভুলবশত, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা একদিনের মধ্যে খাঁটি তওবা করলা, তওবা করার পর আবার শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করছো, গুনাহ করার পর বান্দা একটা দিনের, ওই সারা দিনের একটা গুনাহ আমি আল্লাহ তোমার আমল নামায় লিখব না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فقيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العليم عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے
महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदगाह नबाशी, शायद कि निगाह कुनदगाह नबाशी। अल्हम्दुलिल्लाह, তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশে উপস্থিত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, আমাদের মুরব্বী মৌলানা আব্দুল্লাহ তালুকদার সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুকাররাবিন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে কোরআনের বাগানে আসবার বসবার, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবার মতো যে মহান মালিক তৌফিকটুকু দান করলেন, সে মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত হাদিসের সমন্বয় অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। দুনিয়াতে আমরা এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো লোক নাই যে আমরা বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই, ঠিক কিনা? প্রত্যেকেরই গুনাহ আছে, প্রত্যেকেরই অপরাধ আছে। হাঁটতে চলতে, রাতের আধারে, প্রকাশ্যে জবানের গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ, চোখের গুনাহ আছে না? নাই? আছে। গুনাহ করা, গুনাহ করা এটা হলো বান্দার আদত, এটা হলো বান্দার অভ্যাস। কার অভ্যাস? জোরে বলেন। বান্দার অভ্যাস। গুনাহ মুক্ত থাকা, গুনাহ হবে না, গুনাহ করবে না,
এটা হলো ফেরেশতাদের আদত, ফেরেশতাদের অভ্যাস। কাদের অভ্যাস? ফেরেশতাদের অভ্যাস। এক বুজুর্গ কাবা প্রাঙ্গণ ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়। কি বলে? জোরে বলেন, আমার দ্বারা যেন গুনাহ না হয়। আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি গুনাহ না করো আমি মাফ করব, তো করবোটা কাকে? আল্লাহু আকবার। গুনাহ করা এটা বান্দার আদত, এটা বান্দার অভ্যাস, বান্দা গুনাহ করবে। কিন্তু সবচেয়ে বড় গুনাহ কোনটা জানেন? যেই বান্দা বলে আমি এত অপরাধ করছি, এত অন্যায় করছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলে। যেই বান্দা এতটুকুন ধারণা রাখে, রব্বে কারিম বলেন, যেই জায়গায় আমি বললাম বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, যেই জায়গায় আমি বললাম আল্লাহ ও বান্দা তুমি টেনশন করো কেন, আমি আল্লাহ কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দেয়, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, তোমরা যারা একটু বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম, কিসের সাথে বাড়াবাড়ি করেছ? তোমাদের নফসের সাথে বাড়াবাড়ি করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছ, গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কলুষিত করে ফেলেছ। এবার আল্লাহ ডাকতে বলেন, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়, যারা গুনাহ করেই ফেলেছো, যারা অন্যায় করেই ফেলেছো, যারা অপরাধ করে ফেলেছো রে বান্দা, যারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর সান্ত্বনা বাণী শুনে নাও, সান্ত্বনা বাণী শুনে নাও। এবার বান্দার পক্ষ থেকে ঘোষণা আসে, আল্লাহ কি সান্ত্বনা বাণী। এবার রব জানায়া দেয়, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান জবাব দেন, এই আদেশ আমার আল্লাহর না এই আদেশ বান্দার? জোরে বলেন। আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন, কে করেছেন? বান্দা করেছে না আল্লাহ করেছে? জোরে কর। আল্লাহ করেছে। বান্দা হাজারো অপরাধ হয়ে গেছে, হাজারো অন্যায় হয়ে গেছে, হাজারো গুনাহ করেছো, বান্দা হতাশ হয় না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এজন্যই তো কবি বলেন, রাহিম তুমি, গাফুর তুমি, আল্লাহ সুবহান। এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান।
এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। রাহিম তুমি, গাফুর তুমি, আল্লাহ সুবহান। এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। তুমি আমার শেষ ভরসা, মাফি পাবো এই তো আশা। তুমি আমার শেষ ভরসা, তুমি আমার প্রেম ভরসা, মাফি পাবো এই তো আশা। তুমি ছাড়া দুনিয়াতে আর তো কেহ নাই। তুমি ছাড়া আখেরাতে আর তো কেহ নাই। এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। এজন্য বান্দা, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, বান্দা গুনাহ করতে পারো, এটা তোমার অভ্যাস অভ্যাস অভ্যাস। কিন্তু গুনাহ করার পর গুনাহ করার পর গুনাহ করার পর ও বান্দা, তুমি যখন জেনে ফেললা তোমার গুনাহটা অনেক, তোমার পাপটা অনেক, তোমার অপরাধটা অনেক, এবার অপরাধ যখন জেনেই ফেললা, এবার তোমার কাজ হলো বান্দা আল্লাহর কাছে তওবা করা। বান্দা তুমি যখন আমার আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করবা, আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবো, বান্দা তুই যখন আমার কাছে তওবা করেছ, আমার কাছে যখন তুমি তওবা করলাম, আমার কাছে যখন তুমি মাফ চাইলাম, আমার কাছে যখন তুমি অপরাধ মোচন করার জন্য চোখের পানি ফেললা, এবার আমার আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দেয় তুমি ওই অন্ধকারের মধ্যে বসে গুনার কথা স্মরণ করে তুমি চোখের পানি টপ 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 করে ফেলতেছ। ও বান্দা শুনে রাখো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এটা কার ওয়াদা? জোরে বলেন। আর আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। নৈরাশ কেমন হয় নাই? হযরতে মূসা পয়গম্বর একবার বয়ান করতেছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের কি বৃষ্টি দাও, বৃষ্টি হয় না, মানুষ চাষাবাদ করতে পারে না, ক্ষেত খামার রৌদ্রের কারণে ফেটে চৌচির হয়ে গিয়েছে। এমন করে আল্লাহর কাছে দোয়া করে, বিশাল মজলিসের মধ্যে দোয়া করার পর এবার আল্লাহ জানায় দেয়, ও মূসা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তোমার দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। আল্লাহ কেন কবুল হবে না? জবাব দাও। এবার আল্লাহ মূসা পয়গম্বরকে জানায় দেয়, ও মূসা
তুমি যেই মজলিসে বসে আছো ওই মজলিসটার মধ্যে চরম পর্যায়ের এক গুনাহগার, যার কারণে আমি আল্লাহ তোমাদের কারো দোয়া কবুল করব না। আর মুসা পয়গম্বর ছিলেন অত্যন্ত রাগী নবী। কি নবী ছিলেন? প্রচন্ড রাগ ছিল। এবার মুসা পয়গম্বর ভরা মজলিসে এলান করে দিলেন, এই কে আছো গুনাহগার, কে আছো গুনাহগার, কে গুনাহ করেছ, কে অপরাধ করেছ, বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। তুমি যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবা ততক্ষণ পর্যন্ত মালিক আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না, তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার আল্লাহর বান্দা যখন এই কথা শুনতে পেলেন, মুসা পয়গম্বর বের হয়ে যেতে আদেশ দিলেন। এবার আল্লাহর বান্দা ধরা খেয়ে গিয়েছে। আমরা তো হাজার অন্যায় করার পর, হাজার অপরাধ করার পর, হাজারো গুনাহ করার পর আমরা মানুষের সামনে ধরা খাই না, ঠিক কিনা? আমরা যে অন্যায়গুলো করি, অপরাধগুলো করি, আমাদের অপরাধ যদি আমার পরিবার জানতো, পরিবার আমাকে কোশ্চিনকালেও সম্মান দিত না, ঠিক কিনা? পরিবার সম্মান দিত না। আমার অপরাধ যদি আমার এলাকাবাসী জানতো, আমার এলাকাবাসী এখন যে সম্মান দেয় ওই সম্মানটা কোশ্চিনকালেও দিত না। কারণ কি? যখন জানতে পারবে লোকটা জিনাহগার, তখন আপন স্ত্রীও সম্মান দিবে না। সম্মান তো দিবে না, দিবেই না, বরঞ্চ সালাম দিয়ে বাপের বাড়ি চলে যাবে, ঠিক কিনা? যখন মা বাবা জানবে লোকটা খারাপ, আমার সন্তানটা বড় খারাপ, আমার সন্তানের এই অপরাধ, বাবা মা বাড়িতে রাখবে না, বের করে দিবে। এলাকাবাসী যখন জানবে লোকটার এমন অপরাধ, এমন অপরাধ, এমন অপরাধ, এলাকাবাসী এখন সালাম দেয়, এখন সম্মান করে। এলাকাবাসী যখন জানতে পারবে এই লোকটার এমন অপরাধ রয়েছে, জানার পর এলাকাবাসীও সম্মান করবে না, দাম দিবে না। কারণ এলাকাবাসী জানে অপরাধ কি। অপরাধ জানার পর মাও দাম দেয় না, অপরাধ জানার পর স্ত্রীও দাম দেয় না, অপরাধ জানার পর আত্মীয় স্বজন কেউ দাম দেয় না, অপরাধ জানার পর কেউ দাম দেয় না, কেউ আদর করে না, কেউ সম্মান করে না, কেউ সালাম দেয় না। আমার আল্লাহ সাত্তার নামের উসিলা করে আমার আল্লাহ বড় মায়া করে, বড় মেহেরবানি করে, বড় দয়া করিয়া বান্দার অপরাধগুলো গোপন করে রাখছে, গোপন। এই যে এত অপরাধ করি, এত অন্যায় করি, তারপরেও বলেন তো আমাদের অন্যায়গুলো কি প্রকাশ পায়? প্রকাশ পায় না। যদি প্রকাশ পেয়ে যায়, আপনি বলেন তো এলাকার মধ্যে এই চেহারাটা দেখানো সম্ভব হয়? সম্ভব হয় না। এমনও অনেক অপরাধ আছে, অপরাধ করার কারণে এলাকা থেকে বিতাড়িত হইতে হয়েছে, ঠিক কিনা? আছে না এমন অপরাধ?
এই যে এত অপরাধ করার কারণে যাদেরকে দেখেন যে কোনো একটা বিষয়ে চরম পর্যায়ে অপরাধী ধরা খেয়েছে, মনে রাখবেন এই ব্যক্তিটা একদিনে ধরা খায় নাই। যখন তার গুনার সীমালঙ্ঘন এত অতিরিক্ত হয়ে গিয়েছে, আমার আল্লাহ তার গুনাহগুলো উন্মোচন করে দিয়েছেন, এজন্য ধরা খেয়েছে। ঠিক কি না? একদিনে কেউ ধরা খায় না, একদিনে কারো গুনাহ প্রকাশ পায় না, একদিনে কারো জিনিসগুলো সামনে আসে না। কিভাবে সামনে আসে? যখন এটা অতিরিক্ত হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে যারাই অতিরঞ্জিত করেছে, যারাই জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন করার পর যদি স্টপ হয়ে যায়, তাওবা করে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। কিন্তু তাওবা না করে যদি গুনাহকে সওয়াবের কাজ মনে করে, গুনাহকে তার গুনাহ না মনে করে বান্দা যদি গুনাহ করতেই থাকে, আল্লাহ এমন ভাবে পাকড়াও করে, এলাকায়ও থাকতে পারে না, রাষ্ট্রের মধ্যেও থাকতে পারে না। এজন্য আল্লাহ বান্দাকে বড় আদর করে ডাক দেয়, বড় মায়া করে ডাক দেয়। এক নাম্বার, এই আয়াতের শুরুতে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, আমার আল্লাহ এই আয়াতের প্রথমে বান্দাকে বড় আদর করে ডাক দিয়েছে, বান্দাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, বান্দাকে বড় মোহাব্বত করে ডাক দেয়, বড় মোহাব্বত করে ডাক দেয়। কেমন করে ডাক দেয়? আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দেয়া বলে, বান্দা, এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ বান্দাকে আমার বান্দা বলে ডাক দিয়েছে। কার বান্দা? জোরে বলেন, জোরে বলেন, কার বান্দা? আমার শব্দটা কখন ব্যবহার হয়? যখন আপন করে বান্দাকে নেয়। আল্লাহু আকবার। আমার বাবা পরিচয়টা কাছের না পরিচয়টা দূরের? জোরে আওয়াজ দেন। কাছের পরিচয়, কিন্তু বাবা, আমার বাবা পরিচয় না দিয়া সন্তান যখন বাবার পরিচয় ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কাছের পরিচয় হয় না, বরঞ্চ দূরের পরিচয় হয়ে যায়। যদি কেউ জিজ্ঞেস করে, ভাই এই লোকটাকে, এই লোকটার পরিচয়টা কি? সন্তান যদি ডাক দেয়, এটা আমার বাবা, এটা আমার বাবা, তাহলে পরিচয়টা কাছের হয়, পরিচয়টা আপন হয়। আর যদি সন্তান ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে এই ব্যক্তিটার বাড়ি তেতুলিয়া গ্রামে, মির্জাপুর থানায়, টাঙ্গাইল জেলায়, আর এই লোকটা এই সব কাজ করে, এমন করে যদি পরিচয় দেয়, পরিচয় কাছের হয় না, পরিচয় দূরের হয়। ঠিক কিনা? আর যদি বাবা সন্তানকে বলে আমার সন্তান, সন্তান বাবাকে বলে আমার বাবা, মা সন্তানকে বলে আমার সন্তান, এবার সন্তান আমার মাকে ডাকতে বলে আমার মা। এমন করে যদি ডাক দেয় আমার আমার আমার,
পরিচয় দূরের হয় না, পরিচয় দূরের হয় না, পরিচয় কাছের হয়। ও বান্দা, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দাকে এক নাম্বার হলো আমার বলে ডাক দিয়েছেন। কার বলে ডাক দিয়েছেন? জোরে বলেন। আমার বলে ডাক দিয়েছেন। আর এক নাম্বার মনে রাখবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বলে তার সমস্ত বান্দাদেরকে সম্বোধন করেছেন। হিন্দুদের খোদাকে, জোরে গান, বাহ্যিক দৃষ্টিতে তারা অন্যকে পূজা করতে পারে, কিন্তু আসল রব, আসল খোদাকে, আসল রব একমাত্র আল্লাহ। খ্রিস্টান এর খোদাকে, এর রবকে একমাত্র আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ইহুদি, নাসারা এদের খোদা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এদের খোদা না, আল্লাহ ছাড়া অন্য কেউ এদের রব না। এদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ যত বান্দা বানিয়েছেন, আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে মায়া করে ডাক দেয়, মোহাব্বত করে ডাক দেয়, আমার বলে ডাক দেয়। আল্লাহ যদি গুনাহগারদেরকে শুধু বলতেন, তাহলে গুনাহগার বলে সম্বোধন করতেন, ঠিক কিনা? আল্লাহ যদি শুধু মুসলমানদেরকে বলতেন, আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, শুধু মুসলমানদেরকে বললাম, এই মুসলমানেরা, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা যারা গুনাহ করেছো, তারা মাফ চাও, ক্ষমা চাও, ঠিক কিনা? আল্লাহ যদি শুধু মুমিনদেরকে বলতেন, এ মুমিনেরা, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা তাওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ মুমিনদেরকেও বলে নাই, আল্লাহ ইমানদারদেরকেও বলে নাই, আল্লাহ মুসলমানদেরকেও বলে নাই। আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা, তোমরা যারা অন্যায় করেছো, এতদিন বুঝো না আমি রব একমাত্র আল্লাহ। এতদিন অন্যের মূর্তি পূজা করেছ, এতদিন মাটির পূজা করেছ, দেবদেবীর পূজা করেছ, এতদিন জিনার কাজে লিপ্ত ছিলা, এতদিন বিভিন্ন সুদ ঘুষ ইত্যাদি তুমি খাইতা, এতদিন তুমি পাপাচারের মধ্যে লিপ্ত ছিলা রে বান্দা। এবার আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, ইয়া ইবাদি, আমার বান্দা, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, অন্যায় করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহ তোমাদেরকে কিছুই বলবো না, কিছুই বলবো না। মাফ চাওয়ার একটা সময় আছে, যখন মালাকুল মউত আজরাইল আসবে, আর মাফ চাওয়ার সুযোগ থাকবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমেরিকার দিকে তাকাইয়া দেখো, ক্যালিফোর্নিয়ার মধ্যে আগুনগুলো দাও দাও করে জ্বলে, মাইল কি মাইল বসত বাড়িগুলো পুরায় ফেলে। তো তাকাইয়া দেখো না, পাপের নগরী ছিল ক্যালিফোর্নিয়া। ওই আমেরিকার ওই রাজ্যটা পাপের নগরী ছিল, পাপের নগরী। যত বেহায়া, নির্লজ্জ, যত গুনাহ ওই শহরের মধ্যে হতো। ওই শহর আগুনের এমন পাওয়ার, এমন পাওয়ার, এমন হাউমাউ হাউমাউ করে জ্বলা শুরু করলো। উন্নত রাষ্ট্র, উন্নত প্রযুক্তি ব্যবহার করেও আগুনগুলো নিভাতে পারে না। মনে হয় আগুন এতদিন পরে মালিকের অর্ডার পাইছে। আল্লাহ
প্রত্যেক দিন আগুন আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার এই গুনাহগার গুলোকে আমি ধরবো নাকি একবার বলো। একবার বলার সাথে সাথে আমার আল্লাহ শুধু বলবে, বান্দা ধরো। আগুন তুমি আমার কাছে আদেশ চেয়েছ, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, এতটুকুন বলতে দেরি হবে, আগুনের প্রখরতা বাড়তে দেরি হবে না। ঠিক তদ্রূপ ওই ক্যালিফোর্নিয়ার মধ্যে, পাপের নগরীর মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেল, কেউ দেখি তাওবার দরজা আসে না, কেউ দেখি আমি আল্লাহর পথে আসে না। গুনাহ করতে করতে এত পর্যায়ে, এত সীমার অতিরিক্ত চলে গেল। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে আগুন এবার জ্বলা শুরু কর। আগুন জ্বলা শুরু করলো, এখনো পর্যন্ত বন্ধ করতে পারে নাই। এত উন্নত রাষ্ট্র, এত উন্নত প্রযুক্তি, তারপরেও আগুন বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। এখনো পর্যন্ত চেষ্টা চলে, কিন্তু আগুন বন্ধ করতে পারে না। আমার আল্লাহ সাধারণ একটু দেখা দিলেন, দেখো আগুন জ্বলা শুরু হলে কিন্তু এত উন্নত রাষ্ট্রের মধ্যে এত আগুন, তারপরেও কেউ বন্ধ করতে পারে না। জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। কারণ কি জানো? কারণ বান্দা তুই বড় দুর্বল। কারণ মা জানে সন্তানের দুর্বলতাগুলো কোনটা। যেটা সন্তানের দুর্বলতা, মা ওই কাজের কাছেও যেতে দেয় না, ওই কাজটা করতে দেয় না। ঠিক তদ্রূপ আল্লাহ জানে আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না, আমার বান্দা এত আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহ এজন্য এটাকে রে বান্দা, ও আমার বান্দা তাওবার দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন ভাবে তওবা করো, তোমার এমন তওবা হওয়া চাই যেই তওবা করার পর আর গুনার কাছে, গুনার ধারের কাছেও যাবা না। এমন খাঁটি তওবা করো, এমন খাঁটি নিয়ত করে তওবা করো। এই এমন তওবা যখন বান্দা তুমি করবা, আর তোমার গুনার দ্বারের কাছেও যাওয়ার নিয়ত নাই, আর গুনাহ করবা না, আর অপরাধ করবা না, আর অন্যায় করবা না, এমন করে করে যখন বান্দা তুমি আল্লাহর দরবারে তওবা করবা, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওই তওবা করার পর, খাঁটি নিয়তে তওবা করার পর, বান্দা তুমি যদি আরো 100 বার ওই দিনে গুনাহ করো ভুলবশত, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা একদিনের মধ্যে খাঁটি তওবা করলা, তওবা করার পর আবার শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করছো, গুনাহ করার পর বান্দা একটা দিনের, ওই সারা দিনের একটা গুনাহ আমি আল্লাহ তোমার আমল নামায় লিখব না। আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, ওই যে মুসা পয়গম্বর মনে আসেনি? জোরে কর। ওই মুসা পয়গম্বর বড়া মজলিসে
লোকটাকে উঠে যেতে বললেন, যাও যাও যাও, তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও। তুমি যদি উঠে না যাও আল্লাহ বৃষ্টি দিবে না, দোয়া কবুল করবে না। এই কথা বলার পর লোকটা মাথা নিচু করতে পারে না, লোকটা আল্লাহর দরবারে কান্নাও করতে পারে না, চোখের পানিও ফেলতে পারে না। মানুষ এদিক সেদিক তাকাতাকি করতেছে, এই মজলিসে কে এত বড় গুনাহগার, এই মজলিসে কে এত বড় অন্যায়কারী, এই মজলিসে কে এত বড় অপরাধী। এই লোকটা যদি উঠেও যায় আর এলাকার মধ্যে চেহারাটা দেখাতে পারবে না, এলাকার মধ্যে মুখটা দেখাতে পারবে না। মন সময় মনে মনে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, কোনদিন আমার গুনাহ প্রকাশ করো নাই আল্লাহ, কোনদিন আমার অপরাধ প্রকাশ পাই নাই রে আল্লাহ। কিন্তু আল্লাহ এই মজলিসে বসার পর আমার গুনাহগুলো তো এখনই প্রকাশ পেয়ে যাবে। এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা, আমি যদি মজলিস থেকে উঠে যাই এলাকার সব মানুষ মনে করবে আমি গুনাহগার। ও আল্লাহ আমি আর এলাকায় থাকতে পারবো না। আল্লাহ আমি কান্নাও করতে পারতেছি না, আমি যদি কান্না করি আশেপাশের সবাই কিন্তু আমাকে দেখতেছে গো আল্লাহ। আমার চোখ দিয়ে যদি পানি টপ টপ করে পড়ে গো আল্লাহ, মানুষ আমাকে সন্দেহ করবে আমি গুনাহগার, আমি অপরাধী, আমি সেই গুনাহগার যাকে মুসা পয়গম্বর বের হয়ে যেতে বলছে। এমন করে যখন আল্লাহর কাছে মনে মনে কান্না করে গো আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আমাকে মাফ করে দাও। আল্লাহকে যখন মনে মনে এমন করে বলতেছে, আমার আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, আমার আল্লাহর কুদরত অন্তরে বড় মোহাব্বত লাগছে। আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে গেছে, জোশ। আমি আল্লাহ এবার ডাকতে বললাম, বান্দা তুমি যখন আমার কাছে মাফ চাইলা, আমার কাছে ক্ষমা চাইলা রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ए जीवनी न करिलाम बंदेगी, गुनाह करे काटाइलाम जिंदगी, गुनाह करे काटाइलाम जिंदगी, तौबा करे আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই
দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজাই রইলাম পরিয়া আপনার দরজাই রইলাম পরিয়া আপনি যদি মাফ না করেন বান্দাকে আপনি যদি মাফ না করেন বান্দাকে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম একমাত্র তওবা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? তওবা করার মতো যখন বান্দা তুমি তওবা করতে পারবা, মাফ চাওয়ার মতো যখন বান্দা তুমি মাফ চাইতে পারবা, আমার আল্লাহ একটা সেকেন্ড সময় নিবে না রে বান্দা, তুমি মাফ চাইবা আর আমার আল্লাহ সাথে সাথে মাফ করে তোমার নামটা গুনাহ মুক্ত করে দিবেন। এজন্যই তো কোরআনের বাগানে আসলাম, কোরআনের বাগানে বসলাম। এটা হলো তাওবার মজলিস, এটা হলো গুনাহ মাফের মজলিস। আজকে অনেক বান্দা বাড়ির মধ্যে শুয়ে আছে, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, কিন্তু আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আনছে। বান্দা তুমি এমনি এমনি আসতে পারো নাই, বান্দা আল্লাহ তোমাকে আনছে, এজন্য তুমি আসতে পেরেছ। বান্দা আল্লাহ তোমাকে যদি না আনতো জীবনটা গেলেও তুমি কোরআনের বাগানে আসতে পারতা না। এজন্যই তো তওবা, কেমন তওবা করতে হবে, কেমন মাফ চাইতে হবে, কেমন ক্ষমা চাইতে হবে, কেমন করে ক্ষমা চাইতে হবে। এমন করে ক্ষমা চাও যেইভাবে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়, যেইভাবে মাফ চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ যেইভাবে ক্ষমা চাইলে বড় মোহাব্বত করে, আমার আল্লাহ যেইভাবে মায়া করে ডাক দিলে আমার আল্লাহ বড় আদর করে, ওইভাবে তুমি ডাক দাও বান্দা, ওইভাবে তুমি ক্ষমা চাও বান্দা, ওইভাবে তুমি মাফ চাও। এমন করে করে বান্দা তুমি যদি মাফ চাইতে পারো, এমন করে করে বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ সাইলাবাকে যেমন করে মাফ করেছেন তেমন করে তোমাকেও আল্লাহ মাফ করে দিবেন। রাসূলের এক সাহাবী হযরত সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনকে ভাই করে দিলেন। আমার পয়গম্বর বলে দিলেন তোমরা দুইজন ভাই, তোমরা দুইজন ভাই, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে জীবিত আছো তোমরা কেউ কাউকে ছেড়ে যাবা না, তোমরা দুইজন আপন ভাই, যাও তোমরা দুইজন একত্রে বসবাস করো। এই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাঈদ,
আমার সাথে তোমার যুদ্ধে যেতে হবে, যুদ্ধে আমার সাথে যুদ্ধে চলো, আমার সাথে তোমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে। এই কথা বললেন সাঈদ ইবনে আব্দুর রহমান। সাইলাবার বাড়িতে থাকে। সাইলাবাকে ডাক দেয়া বলো, সাইলাবা, পয়গম্বরের ডাকে আমি পয়গম্বরের সাথে যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, রওয়ানা। আমি পয়গম্বরের সাথে যুদ্ধে যাব রে সাইলাবা, ও সাইলাবা, আমার পরিবারগুলাকে তুমি একটু ভালো করে দেখাশোনা কইরো। সাইলাবা এবার ডাক দে বলে, এ ভাই, চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, আপনার পরিবারের জিম্মাদারি যেহেতু রাসূল আমাকে দিয়েছে, এবার আপনি আপনার পরিবারের জিম্মাদারি আমাকে দিয়ে গেলেন, অবশ্যই অবশ্যই আমি জিম্মাদারি ভালো করে আদায় করব, টেনশন নিয়েন না। এবার সাইলাবা বাড়ি দেখাশোনা করে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে। বাড়ির মধ্যে কেউ নাই, শুধু সাইলাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবার শয়তান ধোঁকা দেয়, এ সাইলাবা, বাড়ির মধ্যে তো কেউ নাই, বাড়ির মধ্যে কেউ নাই, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি একটু সাঈদের স্ত্রীর দিকে তাকাইয়া দেখছনি, সে অত্যন্ত সুন্দরী, তার দিকে একটু তাকাইয়া দেখো, যাও তার কাছে চলে যাও। শয়তানের ধোঁকায় পড়ে সাইলাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর হাতটা ধরে ফেললেন, নাউযুবিল্লাহ বলেন। তার স্ত্রীর হাত যখন ধরে ফেললেন, আগের মহিলা বড় দামি মহিলা ছিল, এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবা, আমার হাত ধরছো, তোমার লক্ষণ তো বেশি ভালো দেখা যায় না, ভালো। এ সাইলাবা, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ সাইলাবা, জাহান্নামের আগুনকে ভয় করো। আজকে আমার সাথে জিনার কাজে যদি তুমি লিপ্ত হয়ে যাও, তারপরে যদি তোমার মালাকুল মউত চলে আসে, একটু জবাব দাও রে সাইলাবা। সারা জীবন যত ইবাদত করো না কেন, তোমার নামটা কিন্তু জিনাকারীর খাতায় লেখা হয়ে যাবে, ঠিক কিনা? এ যুবক, গুনাহ করো, ও বাবা, আজকে গুনাহ করো, মদের বোতল নিয়ে মদ খাও, গাঞ্জা খাও, জিনা করো, অন্যায় অবিচার করো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, আর যত খাওয়া আছে অনেক খাওয়া খাও। এত অন্যায় করো, এত অপরাধ করো, তুমি কি একটা বার চিন্তা করে দেখো না, এই যে অন্যায় করলাম, অপরাধ করলাম, এই গুনাহ করা অবস্থায় যদি আমি মারা যাই, জাহান্নাম সারা বিকল্প কিন্তু কোনো রাস্তা নাই, ঠিক কিনা? গত বছর বলেছিলাম, গত বছর আমি ছিলাম না,
আমার ওয়াজ শুনেন না আপনারা? শুনছেন তো? গত বছরে বলেছিলাম যে গুনাহ করো, ভালো করে গুনাহ করো, শয়তান কিন্তু তোমাকে বেঈমান বানানোর জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে। কোন পর্যন্ত? জোরে বলেন। মৃত্যু পর্যন্ত। মালাকুল মউত আসছে, আজরাইল জান বের করতেছে, গলার পর্যন্ত এসে গেছে রোহ, তারপরেও শয়তান ধোঁকা দিতেই থাকবে, দিতেই থাকবে তোমাকে বেঈমান বানানোর জন্য। কি বানানোর জন্য? বেঈমান বানানোর জন্য। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আমার ভাইয়েরা, এবার জবাব দেন। যদি আপনি গুনাহ করতেছেন, আপনি রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, এমন সময় যদি মালাকুল মউত চলে আসে, আপনি জবাব দেন, আপনার উপায়টা কি হবে? সারাটা জীবন যত ইবাদতই করেন না কেন, আপনার নামটা গান শুননেওয়ালার কাতারে লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি জিনার কাজ করেন, আপনি জিনার কাজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি জিনার কাজ যে করতেছেন, ওই অবস্থায় যদি আপনার মালাকুল মউত চলে আসে, আপনার নামটা তো জিনাহকারীর খাতায় লেখা হয়ে যাবে। আপনি মদ পান করেন, আপনার ওই সময় যদি মালাকুল মউত চলে আসে, আপনি একটু জবাব দেন, আপনার নামটা মদ পানকারীর খাতায় লেখা হয়ে যাবে। ঈমান নিয়ে তো মারা যাবেনই না, বরঞ্চ গুনাহগার হিসাবে আমার আপনার নামটা লেখা হয়ে যাবে। এমন করে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ও সাইলাবা, এবার তুমি আল্লাহকে ভয় করো, এবার তুমি আল্লাহকে একটু ভয় করো। আর আমি তোমার ভাইয়ের আমানত, আমি তোমার ভাইয়ের আমানত, আমানতের খিয়ানত করো না রে সাইলাবা, আমানতের খিয়ানত করো না। এবং যখন বললেন এই কথাটা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এবার সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো। হুশ, একটা চিৎকার দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। অপরাধটুকু কি ছিল? শুধুমাত্র হাতটা স্পর্শ করেছিল। অপরাধটুকু কি? জোরে বলে, অপরাধ কি? শুধু হাতটা স্পর্শ করছে। এবার বুঝতে পারলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি অনেক বড় অপরাধ করে ফেললাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি অনেক বড় অন্যায় করে ফেললাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি বড় খারাপ কাজ করে ফেললাম। কারণ আমার ভাইয়ের আমানতের খিয়ানত করতে বসছিলাম। আমার ভাই তো আমাকে আমানত দিয়েছে, রসুল তো আমাকে ভাই বানিয়ে দিয়েছে, এমন একটা পবিত্র আমানতের মধ্যে আমি কেমনে খিয়ানত করি? এই কথা যখন বললেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এবার সাইলাবা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর এবার সাইলাবা বুঝতে পারলেন আমি কত অন্যায় করলাম, আমি কত অপরাধ করলাম। এবার সাইলাবা দৌড়াইয়া পাহাড়ের নিচে চলে গেলেন। পাহাড়ের নিচে গিয়া একটা গাছ, ওই গাছের নিচে গিয়া মালিকের কাছে হাউমাউ করে কান্না করে, আল্লাহ গো, আমি যে অপরাধটা করলাম, কাজটা করলাম, আমি এই গুনার কাজ করলাম, আল্লাহ গো, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন করে সাইলাবা কান্না করতেছে। বাড়িতে আসে না, ঘুম নাই, সাইলাবার খাওয়া নাই, সাইলাবার গোসল নাই, সাইলাবা সব সময় শুধু কান্না করে আর কান্না করে। এদিক দিয়ে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ শেষ করে বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢুকে এবার স্ত্রীর কাছে জবাব চাইলেন, স্ত্রী আমার ভাই সাইলাবা কই, সাইলাবা কই, আমার ভাই সাইলাবা কই? এবার স্ত্রীর জবাব দেয়, কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরে নাই।
এখনো পর্যন্ত বাড়ি আসে নাই, কই যেন গেছে কেউ জানে না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এবার সাইলাবাকে খুঁজতেছে, কোথাও পায় না, মদিনায় পায় না, মদিনার আশেপাশেও পায় না, মদিনা থেকে অনেক দূর এক পাহাড়ের নিচে সাইলাবাকে পেলেন। সাইলাবাকে পাওয়ার পর এবার সাইলাবাকে ডাক দেয়া বলে, ভাই আমার, যা অপরাধ করেছ কোনো সমস্যা নাই, চলো আমার সাথে বাড়িতে চলো। এবার সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, না না না, আমি যে অপরাধটা করেছি আমি আর জিন্দেগিতে আমার বাড়িতে আমার মুখ দেখাবো না। অপরাধটা কি শুধুমাত্র হাত ধরেছিল? অপরাধটা কি শয়তানের দুকায় পড়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল? ও বান্দা, কত অন্যায় করো, কত অপরাধ করো, এত অপরাধ করার পর, এত অন্যায় করার পর তোমার অনুতপ্ত নাই, তুমি কোনো পেরেশানি হও না, বরঞ্চ গুনাহ করে 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 আরো নিজের গর্ববোধ মনে করো। এত অন্যায় হয়ে গেল, এত অপরাধ হয়ে গেল, তারপরেও তো তুমি আল্লাহর কাছে মাফ চাও না, ক্ষমা চাও না। ও তেতুলিয়ার মুসলমান, আমার আল্লাহ সারাদিন বান্দাকে ডাকে না, আমার আল্লাহ রাতের বেলায় বান্দাকে ডাকে। ও বান্দা, কে অন্যায় করেছ, কে গুনাহ করেছ, কে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ, বান্দা তুমি না ডাকলে কি হবে, তুমি আল্লাহকে না মানলে কি হবে, আল্লাহকে আল্লাহর কাছে মাফ না চাইলে কি হবে, তোমার আল্লাহর কথা স্মরণ না থাকলে কি হবে রে বান্দা? আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে প্রত্যেক দিন রাতের বেলা আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকে। আল্লাহু আকবার! আর একটু জোরে বলেন আল্লাহু আকবার! এ মুসলমানদের ইমানের আওয়াজ কম থাকা যাবে না, আল্লাহু আকবারের আওয়াজ কম থাকা যাবে না। আল্লাহু আকবারের আওয়াজ যদি কম হয়, বেঈমান বাতিলরা আমাদের ইমানের মধ্যে যে আঘাতগুলো করতেছে, মুসলমানদেরকে যেইভাবে নিষ্পেষিত করতেছে, রে মুসলমান, একটু জবাব দাও, তোমার ইমানের আওয়াজ যদি কম হয়, বেঈমান বাতিলরা তোমাকে ধ্বংস করবে। আর তোমার ইমানের আওয়াজ কেমন হওয়া চাই? তোমার ইমানের আওয়াজ কেমন হবে জানো? ও মির্জাপুরের মুসলমান, কেমন হবে শুনে নাও। গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে এসে একটা তাকবীর দিয়েছে, একটা তাকবীর। তলোয়ার লাগে নাই, তরবারি লাগে নাই, অস্ত্র লাগে নাই, বন্দুক লাগে নাই, এমন একটা তাকবীর দিছে, গৌর গোবিন্দর মসনদের মুহূর্তে পতন হয়ে গেছে। ইমান তো এমন হওয়া চাই, ইমান যদি এমন হয়, ইমান যদি মজবুত হয়, কোন বাতিল বেঈমান আমাদের সামনে দাঁড়াতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। এখনই আওয়াজ নেই, যুদ্ধের ময়দানে গিয়ে কেমনে যুদ্ধ করবেন? জোরে কর। আগামী দিন আসতেছে, আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের দিন। কার দিন? কোরআনের পক্ষে যদি থাকেন, ইসলামের পক্ষে যদি থাকেন, আল্লাহর পক্ষে যদি থাকেন, আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আর বান্দা, তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, হাজারবার তুমি যদি কোরআনের বিপক্ষে চলে যাও, আল্লাহ স্বৈরাচার দিয়ে হাজারবার তোমাকে অত্যাচারিত করবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন। বান্দা, তোমার অবস্থা আরো দিন দিন খারাপ হতেই থাকবে, হতেই থাকবে। এজন্য অত্যাচার থেকে বাঁচতে হলে, নির্যাতন থেকে বাঁচতে হলে আগে ঈমান মজবুত করতে হবে, তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, তখনই আল্লাহ মুসলমানদের চূড়ান্ত বিজয় দান করবে।
আপনারা বিজয় চান না? জোরে কোন চান না? চান না? চান না? যদি না চান মনে করবেন ইমানের পাওয়ার একেবারে সর্বোচ্চ লু কি কোন ইমান। আপনারা শুধু বলেন ইমান আছে, নামাজ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, যদি ইসলাম দিন প্রতিষ্ঠা না হয়, আল্লাহ যদি ধরে দেয়, আমি তো বলেছিলাম তোমাকে আমি দুনিয়াতে আমার খলিফা হিসেবে পাঠিয়েছি, আমার রাজ কায়েম করার জন্য পাঠিয়েছি, কোরআন দিয়ে দেশ চালানোর জন্য পাঠিয়েছি। আজকে যারা বলে কোরআন দিয়ে, কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ বলেন। আরে কোরআনই তো রাজনীতি শিখিয়েছে, কোরআনই তো আল্লাহ চিনা শিখিয়েছে, কোরআনই তো দেশ পরিচালনা শিখিয়েছে। আমার নবী মুহাম্মদের মতো সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম মহারাষ্ট্রনায়ক আর কে ছিল বলেন? আবু বকরের মতো নরম মানুষ, নরম দিলওয়ালা মানুষ, নরম দিলওয়ালা মানুষ আবু বকর রাষ্ট্র চালিয়েছে, ওমর রাষ্ট্র চালিয়েছে, উসমান রাষ্ট্র চালিয়েছে, আলী রাষ্ট্র চালিয়েছে, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছে। আজও মুসলমানরা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, মুসলমানদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, বেঁচে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও মুসলমান, মন খারাপ করার কোনো কথা নয়। কোরআন যদি দুনিয়ার জমিনে না, বাংলার জমিনে না, গোটা বিশ্বের মুসলমানরা যদি কোরআন দিয়ে শাসন করে, হিন্দুরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে থাকবে, ইহুদিরাও শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হয়, তাহলে আমরা মুসলমানরাও অশান্তিতে থাকব, দুনিয়ার সবাই অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। মুসলমান অল্প কিছুক্ষণের মধ্যেই 2-3 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করে দেব। তার আগে আমি বলতেছিলাম কেমন করে আমাদের তাওবাটা করতে হবে, কেমন করে তাওবার পথে ফিরে আসতে হবে, কেমন করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এবার সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, চলো আমরা আবু বকরের দরবারে যাই, কোনো একটা সলিউশন আছে। আবু বকর বলে দিবে কি অবস্থা, কি করতে হবে। আবু বকরের দরবারে গেলেন। আবু বকরের দরবারে যাওয়ার পর আবু বকর সব কিছু শোনার পর এবার আবু বকর ডাক দেয়, আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকরের দরবার থেকে বের হয়ে গেলেন। আবু বকরের দরবার থেকে বের হয়ে যাওয়ার পর ওমরের দরবারে গেলেন। ওমর তো এমনি রাগী মানুষ। ওমর বললেন, আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি যে অপরাধ করছো, তুমি যে অন্যায় করছো, এর ক্ষমা আমি উমরের কাছে নাই। তারপর আলীর কাছে, উসমানের কাছে কেউ ক্ষমার কোনো মাধ্যম, ক্ষমার কোনো রাস্তা বলে দেন নাই। এবার সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানকে বলতেছে, ও ভাই আব্দুর রহমান, আমি যে অন্যায়টা করেছি, আমি যে অপরাধটা করেছি, আমি তো পয়গম্বরের কাছে যেতে চেয়েছিলাম না, আমি যেতে চেয়েছিলাম না। কারণ কি, আমার মতো নাফরমানের মুখটা যেন আমার পয়গম্বর না দেখে, আমার মতো খারাপ মানুষের মুখটা যেন আমার পয়গম্বর না দেখে, আমার পয়গম্বর যেন আমার গুনার কথা না জানে। এখন চলো, আবু বকরের দরবার থেকে ফিরে গেলাম, ওমরের দরবার থেকে ফিরে গেলাম, আলীর দরবার থেকে ফিরে গেলাম, উসমানের দরবার থেকে ফিরে গেলাম। সবার দরবার থেকে ফিরে যাওয়ার পর এবার পয়গম্বরের দরবার ছাড়া কোনো দরবার না। এবার পয়গম্বর
তার দরবারে চলে গেলেন। পয়গম্বরের দরবারে যাওয়ার পর গুনার সব বিস্তারিত ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করার পর এবার ডাক দিয়া বলে, তুমি যে অপরাধটা করেছ, তুমি যে অন্যায়টা করেছ, এই অপরাধের ক্ষমা আমি পয়গম্বরের কাছেও নাই। এ অপরাধী, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যা। এমন সময় সাইলাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দে, বলে ভাই আমার, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর আমার বাড়িতে থাকবো না। সাইলাবা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। লাগাতার 40 দিন খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। আমার মালিকের কাছে কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি সবার দরবার থেকে বিতাড়িত হয়েছি। ওপায় আল্লাহ, পয়গম্বর আমাকে আমার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন, আমাকে মাফ করে দাও। তুমি যদি না মাফ করো, জাহান্নাম ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। পয়গম্বর এবার যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়, সাইলাবাকে আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। শুধু মাফ করে দেয়, ক্ষমা করে দেয় এমন নয়, সাইলাবাকে পাঠায় দিলেন, সব সাহাবা ইকরামকে পাঠায় দিলেন, আবু বকরকে পাঠায় দিলেন, ওমরকে পাঠায় দিলেন, ওসমানকে পাঠায় দিলেন, আলীকে পাঠায় দিলেন, যাও সাইলাবাকে খুঁজে নিয়ে আসো। সাইলাবাকে খুঁজে নিয়ে এসে এবার যখন মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন, ফজরের আজান হয়, তেলাওয়াত করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পয়গম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত, এই তেলাওয়াত শুনে সাইলাবা তার কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাইলাবা যখন বিদায় হয়, এবার আমার পয়গম্বর দেখেন আল্লাহ কেমন পছন্দ করেছেন তার তাওবা, আল্লাহ কেমন পছন্দ করেছেন তাকে। আমার পয়গম্বর বলে, সাইলাবাকে গোসল দাও, সাইলাবাকে দাফন কাফন সম্পাদন করো। সাইলাবার জানাজা আমার পয়গম্বর নিজে পড়ালেন। শুধু তাই নয়, যখন দাফন করার জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এমন সময় সাহাবায়ে কেরাম পয়গম্বরের পার দিকে তাকাইয়া দেখে পয়গম্বর পায়ের গোড়ালি দিয়ে হাঁটে না, পায়ের নখের উপর বর করে হাঁটে। আল্লাহু আকবার। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, এই হাঁটার কারণ কি? পয়গম্বর এবার জবাব দেয়, সাইলাবার প্রতি আমার আল্লাহ এমন খুশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাইলাবার প্রতি এত খুশি, আসমান থেকে রহমতের হাজার হাজার ফেরেশতা সাইলাবাকে দাফন কার্য সম্পাদন করার জন্য দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার বলে। এত খুশি, এত খুশি, আসমান থেকে রহমতের ফেরেশতা এত পরিমাণ আসছে। আমার পয়গম্বর বলে, পা রাখার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। তওবা করলে তো সাইলাবার মতো তওবা করা উচিত। তওবা করলে মুসা পয়গম্বরের ওই ব্যক্তির মতো তওবা করা উচিত। এমন ভাবে তওবা করেন যেন আল্লাহ তাআলা আপনার উপরে রাজি এবং খুশি হয়ে যায়। এমন খুশি হতে পারে এই মাহফিল থেকে এমন ভাবে তওবা করেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে এই মাহফিল থেকে আপনাকে খাঁটি আল্লাহর ওলি বানায় বিদায় করুন। সুবহানাল্লাহ। রাস্তে কর। এজন্য তওবা করে, দোয়া করে, মোনাজাত দিয়ে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম তওবা সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।